বিহারের বাইক বাংলার বিজেপিতে, বর্ধমানে চাঞ্চল্যকর অভিযোগ, আর এই নিয়েই রাজনীতির হাওয়া গরম। বর্ধমান রেল স্টেশনে পার্সেল রুমের সামনে একের পর এক বাইক, সবকটারই নম্বর প্লেট বিহারের। অভিযোগ, সব বাইকই ভারতীয় জনতা পার্টির নামে কেনা। ৫৫টা দু চাকা গাড়ি নেমেছে, যেটা সবই বিহারের নাম্বার। বিজেপি তারা বিহারে ব্যবহার করার পর এবার যেহেতু বাংলায় নির্বাচন আসছে, এই নির্বাচনে গাড়িগুলো পাঠিয়েছে। আজকে গাড়ি আসছে, কাল গুন্ডা আসবে, পরশু বন্দুক আসবে, এসে গোটা বাংলা জুড়ে এই সন্ত্রাস তৈরি করবে ভোটের সময়। তৃণমূল বাইক দেখে এত ভয় পেয়ে গেল কেন জানি না। এখানকার রাজ্য সরকারের বিজেপির নামে বাইক রেজিস্ট্রেশন করতে চায় না। বাইকগুলো বিহার থেকে রেজিস্ট্রেশন আছে, এখান থেকে বিভিন্ন জেলায় চলে যাবে। পার্টির নিজস্ব স্টাফ আছে কিছু যারা অফিসিয়াল কাজ করে, তো বিভিন্ন জেলায় তাদের ব্যবহারের জন্য এই বাইকগুলো আছে। এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। বিহারে ভোট হয় নভেম্বরে, বছর খুললেই পশ্চিমবঙ্গে ভোট। তার আগে বিহারের বাইক পশ্চিমবঙ্গে। শুক্রবার রাতে ট্রেনে পার্সেল হিসাবে আসে ৫৫টি বাইক। অভিযোগ, বর্ধমান স্টেশনে আসা সবকটি পাটনার রাজেন্দ্রনগর থেকে রেজিস্ট্রেশন করা। বর্ধমানের বিজেপি নেতা সুনীল গুপ্তার নামে বাইকগুলো এসেছে। এ নিয়ে রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে। বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল। শনিবার তারা বর্ধমান শহরে বিক্ষোভও দেখায়। তৃণমূলের দাবি, ২১-এর মতো ২৬-এও বহিরাগতদের দিয়ে ভোট করাতে চাইছে বিজেপি। ৫৫টা দু চাকা গাড়ি নেমেছে, যেটা সবই বিহারের নাম্বার। বিজেপি তারা বিহারে ব্যবহার করার পর এবার যেহেতু বাংলায় নির্বাচন আসছে, এই নির্বাচনে গাড়িগুলো পাঠিয়েছে। আজকে গাড়ি আসছে, কাল গুন্ডা আসবে, পরশু বন্দুক আসবে, এসে গোটা বাংলা জুড়ে এই সন্ত্রাস তৈরি করবে ভোটের সময়। তৃণমূল বাইক দেখে এত ভয় পেয়ে গেল কেন জানি না। বাইকগুলো বিহার থেকে রেজিস্ট্রেশন আছে, এখান থেকে বিভিন্ন জেলায় চলে যাবে। পার্টির নিজস্ব স্টাফ আছে কিছু যারা অফিসিয়াল কাজ করে, তো বিভিন্ন জেলায় তাদের ব্যবহারের জন্য এই বাইকগুলো আছে। এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। বর্ধমান থেকে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। ঠাকুরবাড়ির দিকে নজর রাখি। ঠাকুরবাড়িতে বিজেপির গাড়িতে বিজেপির তালা। মন্ডল সভাপতির নাম ঘোষণা নিয়ে ঝামেলা। বনগাঁ জেলা বিজেপি সভাপতির গাড়িতে শিকল লাগানোর অভিযোগ সুব্রত ঠাকুরের বিরুদ্ধে। শিকল খোলা নিয়ে শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর তর্কাতর্কি। শিকল খোলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তোমার সাথে আমার কথা, আমার বাড়িতেও আসছে, আমার সঙ্গে দেখা করতে। ঠিক আছে, আমার ওর সাথে কথা। আমার কথাটা হচ্ছে যে তুমি সেদিনকে পালাই গেল, তাপসদা সেদিনকে বললো, তাপস না, ওই যে কাটারি দিয়ে খেলাটা ভাঙ। তোমার সাথে আমার কথা, আমার বাড়িতেও আসছে, আমার সঙ্গে দেখা করতে। ঠিক আছে, আমার ওর সাথে কথা। আমার কথাটা হচ্ছে যে তুমি সেদিনকে পালাই গেল, তাপসদা সেদিনকে বললো, তাপস না, ওই যে কর্মীরা যদি না থাকে, ভারতীয় জনতা পার্টির যারা খাটাখাটনি করে তারা যদি না থাকে, তাহলে আমাদের মতো নেতাদের কি দাম আছে? মণ্ডলটা না ছাড়লে পরে তৃণমূল আপার হ্যান্ড নেবে, সিপিএম ঢুকবে, বিজেপির ক্ষতি হবে। একটা মণ্ডলের মানুষ সাফার করবে, কি করবে তারা? আজকে শুনেছে যে এইখানে বিকাশ ঘোষ জেলা সভাপতি এসছেন, আজকে তারা বলছে যে আজকে একটা হেস্তনেস্ত হবে, উনি বলবেন যে উনি করবেন না কি করবেন। তারা তাদের মধ্যে থেকে কোন কার্যকর্তা বা কর্মী এসে তালা লাগিয়ে দিয়েছে? এগুলো আমি মনে করি একটা খুব গৌরবকর কাজ, কারণ জেলার সভাপতির সঙ্গে এরকম ব্যবহার করা আমার মনে হয় না ঠিক। কারণ মণ্ডল সভাপতি পরিবর্তনের জন্য সেটা সংগঠন আছে, সংগঠন দেখবে। কোনো সাংসদ বা কোনো এমএলএ তাদের কথায় সংগঠন চেঞ্জ হবে, এগুলো প্রকাশ্যে আসা মানে একটা মানুষের কাছে লজ্জার বিষয়। তাই এ নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না, এগুলো উচিত নয়, আমি এটাই বলবো।
গাড়িতে তালা দিয়েছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলবো না, যা বলার আমার সাংসদ সব বলে দিয়েছে।